আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি সবুজ কচু শাক আমি শুটকি দিয়ে রান্না করব। তা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গে থাকুন। তো আমি একটা কড়াইয়ের মধ্যে আমি শুটকি ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি দিয়েছি। এবারে চুলাটা অন করে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। আমি এবারে সরিষার তেল দিয়ে শুটকিগুলো ভেজে নিব। দিয়ে দিলাম সরিষার তেল। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, আমি শুটকিগুলো পাখি ভেজে নই নিব। যে উড়ে যাব, ডানাতে ভর করি, সঙ্গে করে নাও নাও ভাই, খানি কৃপা করি, সঙ্গে করে এবারে আমি নাও নাও ভাই, 3-4টা শুকনো খানি মরিচ আস্ত দিয়ে দিব। কৃপা করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই দিয়ে মক্কা দিব পেঁয়াজ কাটা। মদিনায়, মক্কা মদিনায়। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো। শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিব ধনিয়া ও জিরা গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো ভেজে নেব। আমি এবারে কচু শাক আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এবার আমি দিয়ে দিব। আপনারা দেখুন কচু শাকগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। তবে এগুলো কেনা কচু শাক না, এগুলো আমাদের বাসার পাশেই হয়েছে বাড়ির। এর জন্য আমি উঠিয়ে নিয়ে আমি রান্না করেছি। আর এটা একদম কেমিক্যাল মুক্ত। এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালোরি আছে, ভিটামিন ও আয়রন। তো এগুলো সবাই ছোট বড় খাওয়া উচিত আমাদের স্বাস্থ্য ও শরীরের উপকারিতার জন্য। এবং চোখেও, যাদের চোখে একটু কম দেখেন, চোখের সমস্যা, কচু শাক খেলে অনেক উপকারিতা আসে এবং মাথার জন্য উপকারিতা। তো আপনারা যারা শুটকি পছন্দ করেন না, চাইলেই শুটকি ছাড়াও রান্না করে খেতে পারেন। আর আমি একটু শুটকি দিয়ে আজকে রান্না করছি। তো এবারে আমি একটু ঢেকে দিব। আপুরা, কচু শাক রান্নার কালারটা দেখুন, কত সুন্দর একটা সবুজ কালার আসছে। আর শুটকি দিয়ে রান্না করেছি। যারা শুটকি খেতে পছন্দ করেন তারাই বুঝবেন শুটকি দিয়ে রান্না করলে
অনেক মজাদার হয়। আর কচু শাক একবার হলেও ট্রাই করে দেখুন, শুটকি দিয়ে রান্না করে অনেক মজাদার লাগবে। রান্নাটা অনেক মজাদার হয়েছে, আর একদমই মুখে ধরে না, মানে গলাতে ধরে না। এটা মানে অনেক ভালো। কচু শাকটা দেখতেই তো পাচ্ছেন, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর যেটা কেনা কচু শাক, এটা একদমই সিদ্ধ হতে চায় না, আর খেতেও কেমন একটা ভালো লাগে না। তো এবারে আমি নামিয়ে নিব। আপুরা, হয়ে গেল সবুজ কচু শাক রান্না। তো রান্নার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।